এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। নিহাত, সীমান্তের পরিস্থিতি এখন কেমন, আর পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানোর কি উদ্যোগ আছে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জুবাইর, আমরা শুরুর দিকে যেমনটি দেখেছিলাম যে প্রায় 330 জনের মতো যাদেরকে বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল, এরপর বেশ কিছুদিন কিন্তু মিয়ানমার থেকে সেখানকার যে সীমান্তরক্ষী বাহিনী তাদের আত্মসমর্পণের বিষয়গুলো দেখা যায়নি। কিন্তু গত কয়েকদিন ধরে এক নাগাড়ে তাদের যেই বাংলাদেশে একের পর এক যে আসতে শুরু করেছে, এখন সর্বশেষ এসে দাঁড়িয়েছে প্রায় 285 জনের মতো তারা বাংলাদেশে রয়েছে এবং তাদেরকে নাইখনসরে যে 11 বিজিবির ব্যাটালিয়ন রয়েছে সেই ব্যাটালিয়নের অধীনে তাদেরকে সেখানে রাখা হয়েছে। এবং সীমান্তের হোয়াইকং থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আমরা প্রতিদিন কিন্তু সীমান্তের উপারে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের রেশ কিন্তু এপারে পড়ছে এবং বিকট শব্দ শোনা যায় মাঝে মধ্যে। তবে আগের মতো যে শুরুর দিকে যে উত্তেজনাগুলো ছিল সেই উত্তেজনার রেশ কিন্তু এপারে নেই, যদিও উপারের গোলাগুলির শব্দে অনেকটা নির্ঘুম রাত কাটাতে হয় অনেকগুলো ছোট ছোট বাচ্চাদের, বিশেষ করে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে খুব একটা আতঙ্ক বিরাজ করে মাঝে মধ্যে। তবে যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে 285 জন, তাদেরকে ঠিক কবে নাগাদ মিয়ানমারে ফেরত পাঠানো হবে সেই বিষয়টি সম্পর্কে স্থানীয় প্রশাসনের সাথে দফায় দফায় আমরা যোগাযোগ করেছি, তারা আসলে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। এবং সর্বশেষ বিজিবির সাথেও যোগাযোগ করেছি, তারা যেটি বলছেন আগামী কয়েকদিনের মধ্যে তাদেরকে আগের বার যে প্রক্রিয়া পাঠানো হয়েছিল ঠিক একই প্রক্রিয়া তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। তবে এই সময়গুলো আসলে নির্দিষ্ট করে জানানো হয়নি। নিহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত।